তুফান 2 আসছে না। মেগাস্টার শাকিব খান বলে দিয়েছে 2025 সালে শাকিব খানের তুফান 2 আসছে না। তার পরিবর্তনে রায়হান রাফি শাকিব খানের কী ছবি আসতে যাচ্ছে বা কে প্রযোজনা প্রতিষ্ঠান থাকবে সেটা শাকিব খান নিজেই জানাচ্ছে। সেটা বিস্তারিত জানতে মেনিস অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবগঞ্জ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবগঞ্জের মাঝে ছড়িয়ে দেন যেন শাকিব খানের মুখ থেকে এই কথাগুলো শুনছি। শাকিব খান কী বলছে সবগুলো আপনারা জানতে যারা নতুন আসছেন তারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকেন। কি বলছে শাকিব খান একটু পড়ে শোনাই। শাকিব খান কি বলছে একটু পড়ে শোনাই যে আপনাদের ভালো লাগবে যে কথাগুলা, সেটা একটু পড়ে শোনাই যে শাকিব খান কি বলছে। আর শাকিব খানের নেক্সট ছবি তো বরবাদ আসবেই, বরবাদ তো আসবেই। শাকিব খান লেখছে যে তুফান 2 নয়, রায়হান রাফি পরিচালিত চরকি আলফা এবং SBF এর ব্যানারে অন্য একটি সিনেমার অভিনয়ের প্রস্তুতি নিচ্ছে শাকিব খান। সিনেমাটি ঈদুল আজহায় 2025 সালে মুক্তি পাবে। তিন প্রোডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে। সেই সিনেমা মানে তিন প্রযোজকের বিষয় শাকিব খানের ছবি নিয়ে তুফান বাদে অন্য একটা ছবি নিয়ে তার ভাবনা চিন্তা সব কিছু আলোচনা চলতেছে যে সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে, যেহেতু এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি তাই কিছু বলতে চাই না। শাকিব খান এই কথাটা মানে অফিসিয়ালি এখন তো হয় না, অফিসিয়ালি যখন হবে তখন জানাতে পারবে যে তুফান শাকিব খান টু নিয়ে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু 2 আসছে না। তার পরিবর্তনে আমরা পাইতে যাচ্ছি শাকিব খান এবং রায়হান রাফি আলফায়ে চরকি SBF এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমরা অন্য একটা ছবি পাবো শাকিব খানের। তুফান আসবে না কেন? তুফান অনেক বিগ কাস্টিং, এটা অনেকটা দেশে শুটিং করতে হবে, যেহেতু শাকিব খান পালিয়ে গেছিল দুবাই থেকে। কেন গেছে, কিভাবে গেছে, কে দুবাই গেছে, আসলে কি তুফান গেছে না শান্তু গেছে, সেটা নিয়ে ধোঁয়াশা হয়ে গেছে আমাদের মধ্যে। এটা নিয়ে অনেক প্রত্যাশা করতেছি যে তুফান 2 অন্য লেভেল হবে। তার জন্য আপাতত 25 সালে আসবে না। আর যদি আসতো, বাংলাদেশ যদি এই অবস্থা না থাকতো তাহলে 25ও আসতে পারতো। এখন একটা ছবি জিতনে নিয়ে একটা লায়ন বানাবে, তারপর অন্য একটা ছবি কাজ করা অনেক কঠিন। শাকিব খানের মতন স্টার নেই, এমনি FBCতে 10 দিনে শুটিং করা সেটা আলাদা বেশি, কিন্তু শাকিব খান নিয়ে কাজ করতে গেলে সেটা নিয়ে 6 মাস ভাবতে হবে। একটা প্রযোজনা প্রতিষ্ঠানের 6 মাস অন্তত 6 মাস ভাবতে হবে, তারপর একটা শাকিব খানকে নিয়ে ছবি নামাতে পারবে। আর ভালো হয়েছে যে যদি এইটা সত্যি হয় তাহলে ঠিক আছে, আর এটাও যদি মিথ্যা হয় তাহলে রায়হান রাফি একটু সমস্যা পড়ে যাবে, তাহলে কমেন্ট বক্স অফ থাকতেই পারে। এইটাই। তারপরও আপনারা বলবো যে গালাগালি করবে না, দেখেন কি হয়। শাকিব খান যদি নেগেটিভ যদি কথা না কয় কেউকে নিয়ে, তাহলেই হয়। শাকিব খানের সাথে কাজ করুক আর না করুক, শাকিব খান অন্য পরিচালকের কাছে অন্য লেভেলে চলে যাক। সে এই যে মেহেদী হাসান হৃদয়কে যদি একটা চান্স দিয়ে যায়, সাকসেস আনতে পারে, তাহলে তো আর ধন্যাধরকে থাকা লাগে না যে রায়হান রাফির সাথে কাজ করতেই হবে। শাকিব খান সে একটাই অ্যাসেট, নিজেই একটা অ্যাসেট। যদি ভালো কিছু করতে পারে, ভালো গল্প করতে পারে, ভালো প্রেজেন্টেশন করতে পারে, তাহলে সব কিছু এমনি বন্ধ হয়ে যাবে। যাই হোক, বেশি কথা আর বলবো না, বলার কি আছে। সবাই ভালো থাকবেন। আর পরিশেষে বলতে চাই যে তুফান 2-র জন্য আমরা তো অপেক্ষায় আছি, আপনারাও আছেন। তাছাড়া দরদের নিয়ে এখন অপেক্ষা বেশি আছে, কিন্তু দরদের কোনো খবর নাই। দরদ, অন্তঃহত্যা এই 2টা ছবি নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত যে এই ছবি নিয়ে কি হবে। দরদ নিয়ে আমরা বেশি চিন্তিত যে এই ছবির ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ অন্ধকার না কি, সেটা জানতে হলে অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবদের মাঝে ছড়িয়ে দেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও আপডেট নিয়ে আসবো। গুড নাইট এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অল সাকিব।